লাহি রহমানি রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে আমি কুলসুম চিশতি বলছি। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু কামতত্ত্ব নিয়ে আলোচনা করিব। আমি আজকে কবিতার ভাষায় যে আলোচনাগুলি করিব, এই আলোচনাগুলো শুধু জ্ঞানী গুণী সাধুগণ যারা তারাই বুঝতে পারবেন। কামতত্ত্ব। জেতায় যখন মরার কাছে যায় আনন্দ করে, এক আনন্দে ৪৬ লক্ষ জীব ডুবে অন্ধকারে। দুই একটাতে টিকবে কিনা সেই পুলচি রাতের পারে, প্রমোশনে আইলাম আমি হামজা হরফ লইয়া। দেখি কত লেখা খাতায় ধ্বংস করি নিজেরে, দুর্বলতা মরার জমিন জেতায় যাইয়া হয় চিরঋণ। এক ভিজেতেই ১০ মাস ১০ দিন, দেখো না বিচার করে মরার ডাকাত যাহার ঘরে। চেতনগুরু লৌগ ধরে সেই ডাকাতে গিল্লা খাইল কচি বুড়ো যুবকেরে। মরার কাছে যে মরেছে সেই মরায় হার মেনেছে, ডাকাতি রয় দূরের কথা বাঁচতে পারে কেমন করে। শামীমে কয় আমার গুরু নতুন জীবন হইল শুরু, মরার উপর গিয়া মরে যদি মরার দরকার পড়ে। আল্লাহ খোঁজে নারীর কাছে তলদেশে যাইয়া, তরিকতের মান সম্মান দিল নষ্ট করিয়া। মেয়ে মানুষ থেকে পুরুষ কৌশল করে থাকিবে, তাই কবি গান লিখেছে নিজেকে কেমনে বাঁচাবে। তাই না করে গুরুর মন্ত্র খেলাই মাইয়া লইয়া, গুরুর কাছে মন্ত্র লও তার থেকে বাঁচিবার। নিজের ধন রক্ষা করো যাইও না মরিবার, আর পাবে না দুঃখ করে কপাল খান হাতাইয়া। দেহের মধ্যে জীবের দেহ ঠিক রাখিতে চাই, লাল নদীর প্রথম পানি ভিক্ষা কইরা খায়। রুহু সুস্থ থাকিবে কিসে সেই খবর নিল না, শামীমে কয় নারী চিনো তোমার দেহ বাস করে, কর্মগুণে পরম পুরুষ তোমায় লইয়া মুক্তির তরে। পরম পুরুষ আপন করে নারী পুরুষ মুক্তি হইয়া, তরিকতের নাম ফাটাইয়া নারীকে ফাঁকে ঘুরে ফিরে। নারীর কাছে আল্লাহ নাকি নাভির নিচে বসত করে, ব্যাককলের বাচ্চা ব্যাককল মরলেও কি হবে না আক্কল। নাভির নিচে অন্ধকার সকল যেখানে শয়তান বসত করে, যার দরকার শয়তানি শক্তি অন্ধকারে নারীকে ভক্তি। সেখানে নাই আলোর শক্তি তারাই দেহের পূজা করে, কালবে বসত করে যা সেই সিদরাতুল মুনতাহায়। থাকেন আল্লাহর দুই জায়গায় যে নিজেকে পবিত্র করে। মাটির দেহ নিয়া গুরু সৃষ্টিতে সাজিল নারী, সেই নারীকে ভক্তি করি তবেই যাব মুক্তি পারি। লাল পানি সাদা পানি পীর ফকির খাইয়াছে জানে, অসাধু ভেষ ধরিয়া তিনি কত মানুষ নষ্ট করে। মাটির দেহ পীর স্রোতে তিনি আমার মা হইয়াছে, সেই চরণে বেহেশত আছে রুহের জগতে সেই বাবারে। শামীম আলী বলে যায় তরিকতের হাত বুলায়, নারীর কাছে শয়তান রয় মুখরুমে আদম দেহ ঘরে। কামকামিনী রসাতলে যে না বুঝে জ্ঞানের বলে, অবুঝ হইয়া রইল তিনি আল্লাহ খোঁজ নাভির তলে। আয় বাবা ভণ্ড পিরালি মাল গুদাম সবই খালি, ভক্ত নারী কুজ্ঞান দিলি বিশ্বাস করে আইলো বলে। ঝাঁকি দিয়া নেকি কামায় মা বোন বোঝে না সেতায়, নিজের ধন সেথায় সেথায় আনন্দ পাইয়া দিল ঢেলে। ৪৬ লক্ষ এক ফোঁটাতে ১১ কোটি ৪ লক্ষতে ২৪ ফোঁটা এক চান ছেতে। দিলাম আমি নরকে ফেলে, কামকামিনী কামের ঝোরে আল্লাহ থেকে বহু দূরে। অমূল্য ধন নষ্ট করে যেতে হয় সেই অকুলে। শামীমে কয় আমি নারী দেহ লইয়া ঘুরি ফিরি, দেহ মাঝে পরম যিনি তিনি পুরুষ প্রেম বলে। পুরুষ লোকে আল্লাহ খোঁজে নারীর কাছে যাইয়া, নারীরা আল্লাহ খুঁজবে কোথায় দাও মোরে জানাইয়া। নারীর আল্লাহ পুরুষ পুরুষে আল্লাহ পুরুষ, নারীর ভিতর আল্লাহ খোঁজে সেই তো রইল বেহুশ। পর নারীর মধ্যে আমার আল্লাহ নাই লোকায়া, আমার দেহ নারী হলে খুঁজবো আমার জ্ঞান বলে। আমার মধ্যে লুকায় আল্লাহ ফেরেশতারা আমার দলে, নারী পুরুষ মিলে আছে দেহ ভাগে জুড়াইয়া। যত পারো মিলন করো পরম আত্মার সাথে, তোমার সাথে মিশে আছে সেই জাত সিফাতে। লাল সাদা লোনা পানি আর তোমরা খায়ো না, শামীমে কয় পরম পুরুষ জ্ঞান ভাণ্ডার তিনি। তাহার কাছে জ্ঞান লইয়া ধনী হইবে তুমি, ভুল যেজন করিতেছে আর কইরো না যাইয়া।
আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।